আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। ভর্তা খেতে কিন্তু আমরা সাধারণত সকলেই পছন্দ করি। ভর্তাটা আমার কাছে অনেক প্রিয়। আর সেজন্যই আমি আজকে একটি ভিন্ন ধরনের ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি গরুর গোশতের ভর্তা বানিয়ে নিয়েছি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। এখানে একটি প্যানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিচ্ছি। 3 টুকরো মাংসকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলো আমি তেলে দিয়ে দিব। হালকা একটু ভেজে নিব প্রথমে। তারপর এটাকে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এর সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, তাতে ভর্তাটার কালার সুন্দর আসবে। এখন একটু নেড়েচেড়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই পানিতে সিদ্ধ না হলে আমি দ্বিতীয়বার আবার পানি দিয়ে সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম, সিদ্ধ করে নিচ্ছি। গোশতগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এবং কিছু শুকনো মরিচ ভেজে নিব। তার উপকরণগুলো আমি আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, ভেজে নিব। তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাতে ভর্তাটা ভালো লাগবে। চুলার আগুন মিডিয়াম হিটে রেখে আমি এগুলো ভেজে নিব। মাংসটা ভাজা ভাজা হয়ে আসলে আমি উঠিয়ে নিব। যেহেতু আমি ঝুরা ভর্তা করে নিব, শুকনো মরিচগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি। এটা বেঁচে যাওয়া তরকারির থেকেও কিন্তু এই গোশতগুলো নিয়ে ভর্তাটা করা যাবে। এখন শিলপাটায় দিয়ে এগুলা থুথু করে নিয়েছে। আমার শাশুড়ি মা ভর্তাটা বানিয়েছেন, খেতে খেতে ভীষণ মজা হয়েছিল। সবকিছু একসাথে আবারও বেটে নিচ্ছে। এখন হাতে মাখিয়ে ভর্তাটা বানানো হচ্ছে। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিল। হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। হাতে মাখানো পাটায় বেটে এরকম ভর্তাটা খেতে খেতে ভীষণ মজা। এটাকে আবার ব্লেন্ডার করে বানা যায়। যেহেতু আমি ঝুরা ভর্তা করেছি সেজন্য শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। অসম্ভব মজার একটি ভর্তা, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। অনেক ভীষণ মজা হয়েছিল। কম ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিশে শেষ করা যায়। আমি শুধু ওই দিন ভর্তা দিয়ে খেয়েছিলাম। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।